নমস্কার, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব কাঁচা কলার কোপ্তা। এর জন্য নিয়েছি আমি এখানে 3টা কাঁচা কলা আছে, একটা আলু। এগুলো আমি গরম জলে ভালো করে সিদ্ধ করে ছুলে রেখে দিয়েছি। আর এখানে আছে ছোলার ডাল, 50 গ্রাম ছোলার ডাল আমি শিলে বেটে রেখেছি, কেননা ওই মিক্সচার গ্রাইন্ডারে করলে কী হয়, একটু পাতলা পাতলা হয়ে যায়, এটা খুব টাইট করে বাটতে হবে এটা। আর এখানে আছে আদা রসুন বাটা, পেঁয়াজ আছে একটু বড় বড় করে কাটা, আর আমি দেবো একটু সব রকম মশলা দিয়ে মাখিয়ে নেব। প্রথমে আমি এটাকে মেখে নেব, এটাকে হাত দিয়েই মাখতে হবে। সব জিনিসগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এতে দেব ডাল, আমি দেব নুন, দেব এখানে আদা রসুন বাটা আছে, আদা রসুন বাটা দেব। আর আমি দেব এখানে ময়দা, 1 চামচ মতো ময়দা, 1 চামচ 1.5 চামচ মতো ময়দা দেবো, একটু টাইট করার জন্য আর কি। আর একটু খাবার অ্যারারুট এও একটু দেব, যাতে জিনিসটা ভালো টাইট হয়। আর দেব হলুদ, একটু জিরের গুঁড়ো দেব, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু গরম মশলা গুঁড়ো দিলাম, আর অল্প করে একটু চিনি দিলাম। এগুলো দিয়ে আমি সব দিয়ে কিছু মাখিয়ে নিব ভালো করে। কড়াইতে আমি জল বসিয়ে রেখে দিয়েছি, জলটা ভালো করে ফুটবে। এটাকে মাখতেও হবে বেশ শক্ত করে। আর একটু ময়দা আমি দেবো, একটু নরম হয়ে গেছে। সেগুলো এখন আমি এরকম ছোট ছোট বলের মতো করে করে দিয়ে দেব। এগুলো আমি 10 মিনিট মতো আমি এগুলো ফুটিয়ে নিলাম। এবার এগুলোকে নামিয়ে আমি একটু ঠান্ডা জলে দেব। এগুলোকে যে সিদ্ধ করে উঠানোর পরে এরকম হয়েছে, এই যে এরকম সব। এটাকে গরম জল থেকে উঠিয়ে একটু ঠান্ডা জলে দিতে হবে। ঠান্ডা জলে কিছুক্ষণ রাখার পর এগুলো বেশ শক্ত হয়ে যায়, এই যে এরকম শক্ত হয়ে গেছে। এগুলোকে আমি এখন একটু ভেজে নেব। তেল দিলাম, কড়াইতে তেল দিলাম। আর এটা করার সময় আলু দিয়ে কলা দিয়ে যতটা হবে, মানে পুরো অর্ধেক আর কি, অর্ধেকটা ছোলার ডাল বাটা আর অর্ধেকটা ওটা, এইভাবে জিনিসটা নিতে হবে। এগুলোর ভিতরে তো আমার সব দেওয়াই আছে নুন টুন, এর ভিতরে আমি এখন আর কিছু দেবো না। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। এগুলো বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এই যে এখানটায় এইভাবে সবগুলো বড়া ভেজে নিলাম। এখন আমি এটা বসিয়ে দিব। এতে আমি আলু দিলাম না, আলু দিতে চাইলে দিতেও পারেন আপনারা, দিলেও খারাপ লাগে না, না দিলেও ভালোই লাগে, এই আর কি। ফোড়ন দেবো তেজপাতা,
জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। এগুলোকে আমি জলে সিদ্ধ করেছি 10 মিনিট মতো। জলে সিদ্ধ করে এগুলোকে কিন্তু ঠান্ডা জলে দিতে হবে। ঠান্ডা জলে বেশ কিছুক্ষণ রাখার পরে উঠিয়ে নিতে হবে। তারপরে আবার একটু রেখে তারপরে এগুলোকে ভেজে নিতে হবে। আজ আমি করলাম এগুলো পেঁয়াজ রসুন দিয়ে আমিষ করলাম। এটা নিরামিষভাবেও করা যায়, সেটাও কিন্তু খুব ভালো হয়। নিরামিষটা করলেও ভালো লাগে। মশলাটা তৈরি করি। মশলা আমি দেব, হলুদ দেব, জিরে দেব, 1.5 চামচ মতো জিরে দিলাম, ধনে 1.5 চামচ দিলাম, লঙ্কা 1 চামচ মতো দিলাম। এটা যার যেমন ঝাল খাবে সে তেমন দেবেন। এই মশলাটা দিব। আর দেবো আমি আদা রসুন বাটা, একটু পরে দেবো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে। মশলাটা আমি একটু গুলিয়ে রাখি। কাঁচা কলা আমরা খাই, কিন্তু তরকারি খাই, কিন্তু কি এটা করতে একটু ঝামেলা একটু হয় ঠিকই, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়। একটু ঝামেলা করে রান্না করলেও খেতে ভালো লাগে। এখানে আদা রসুন বাটা আছে, 1.5 চামচ মতোই হবে। এটা দিয়ে দিলাম। এখন আমি মশলাটা দিয়ে দেবো। নুন দিলাম, চিনি দিলাম 1/2 চামচ, ছোটো চামচের 1/2 চামচ চিনি দিলাম। এটাকে এইভাবে কষিয়ে নেবো, আর একটু কষিয়ে নেবো। কষিয়ে নেবার পরে আমি জল দেবো। মশলা কষানো আমার হয়ে গেছে, এখন আমি জল দেবো। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু গন্ধটা ভালো হওয়ার জন্য। ঝোল ফুটে উঠলে বড়াগুলো দিতে হবে। বড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, অল্প সময় একটু ফুটিয়েই নামিয়ে দিতে হবে। এবারে ঝোলটা ফুটবে, তারপরে আমি বড়াগুলো দিব। ঝোলটা ফুটতে থাক। ঝোলটা বেশ কতক্ষণ ফুটে গেছে, এখন আমি বড়াগুলো সব দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে খুব একটা বেশিক্ষণ ফোটানো যাবে না, অল্প সময় ফুটিয়ে নামিয়ে নিতে হবে। না, সেটা আমার একদম হয়ে গেছে। এখন আমি নামিয়ে দিব। বড়াগুলো দিয়ে আমি 5 মিনিট মতো একটু ফুটালাম। কেন বড়াগুলো তো সব ভেজে টেজে একদম রেডি করা আছে। এখন শুধু একটু গরম মশলা দিব, বাস, আর কিছু না, হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেব।
এখন আমি একটু স্যালাড দিয়ে সাজিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিলাম দুটো, শসা দিলাম, আর একটু ধনে পাতা দিব আমি। আজকের রান্না আমার কাঁচা কলার কোপ্তা হয়ে গেছে। আজকের রান্না কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে তাহলে আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আর আপনারা আমার সঙ্গে থাকবেন, এটাও আমার অনুরোধ। আজ শেষ করছি, এরপরে আবার নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে আসবো। নমস্কার।